যে আজকে আপনাদেরকে দেখাবো বাজেটের এবং ইকোনমিক্যালি বর্তমান বাজার অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো। এই গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের স্ক্র্যাচ নেই। ভিতরের ইন্টেরিয়র পারপাসে আপনাকে কিন্তু বাড়তি কোনো টাকা নিয়ে প্যারাই নেওয়া লাগবে। বাই অ্যান্ড ড্রাইভ মানে কি, কিনবেন এবং বাসায় নিয়ে খালি চালাবেন এবং মেনটেনেন্স করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আপনাদেরকে ভিন্নভাবে ভিডিওটি দেখাবো, সেটি হচ্ছে যে আসলে আপনার বাজেট অনুযায়ী, বাংলাদেশের মার্কেট অনুযায়ী সবচেয়ে ইকোনমিক্যালি হাইলি এফিসিয়েন্ট যে বাজেটের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটা শুরুতে কিন্তু বলেছিলাম যে আজকে আপনাদেরকে দেখাবো বাজেটের এবং ইকোনমিক্যালি বর্তমান বাজার অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো। তার মধ্যে সবচেয়ে যে পপুলার যে গাড়িটির কথা আপনারা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে টয়োটা এক্স করোলা। 2005-এর মডেল, 10-এ রেজিস্ট্রেশন করা, এবং এটা কিন্তু সিএনজি অকটেন ড্রাইভ এবং 1500 সিসির একটি ইঞ্জিন। এবং এই ইঞ্জিন এবং গিয়ারবক্সটি কিন্তু এখন পর্যন্ত খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং আপনাদেরকে যদি আমি সামনের গ্লাস এবং পিছনের গ্লাস সম্পর্কে যদি বলি, এই গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কোনো ধরনের খোলা কাটা বা কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, মেজর কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই। এবং আপনাদেরকে যদি আমি টায়ারটি যদি দেখাই, সেটি কিন্তু চোখ বন্ধ করে আপনারা 7 মান্থ প্লাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং পিছন সাইডে যদি আপনাদেরকে নিয়ে আসি এবং টেল লাইটগুলো দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবং গাড়িতেও কোনো ধরনের মেজর কোনো স্ক্র্যাচ নেই। সুপ্রিয় দর্শক, বাইরে থেকে কিন্তু গাড়িটিকে আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে এখন আমি যদি ভিতরের কন্ডিশনের কথা যদি বলি, স্টিয়ারিংটা খুবই স্মুথ কন্ডিশনে রয়েছে, ড্যাশবোর্ডটাও খুবই ফ্রেশ, কোনো ধরনের ডেকোরেশন পারপাসে কাজ এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না। এবং সিট কাভারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ। ভিতরের ইন্টেরিয়র পারপাসে আপনাকে কিন্তু বাড়তি কোনো টাকা নিয়ে প্যারাই নেওয়া লাগবে। সুপ্রিয় দর্শক, বেজ ইন্টেরিয়রে এই গাড়িটি আপনাদেরকে যদি আমি ঝুড়ি এবং পাইপগুলো দেখানোর চেষ্টা করি, কোনো ধরনের ঝামেলাই নেই, একদম পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে। রাবার এবং ঝুড়ি দুটোই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো আসলে এই গাড়িটা কিন্তু আসলে আপনি বাই অ্যান্ড ড্রাইভ মানে কি, কিনবেন এবং বাসায় নিয়ে খালি চালাবেন এবং মেনটেনেন্স করবেন। কারণ যে মালিকটি গাড়িটি ব্যবহার করেছিলেন খুবই শৌখিনতার সাথে এবং খুবই হাইলি মেনটেন গাড়িটি আমরা কিনেছি। তো আপনাদেরকে বাড়তি কোনো গাড়িটি কেনার পর যে আপনাকে কাজ করানো লাগবে সেটা নিয়ে মাথা ঘামানোই লাগবে। বন্ধুরা, এই টিপটপ কন্ডিশনের গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 12,95,000 টাকা। তবে অবশ্যই শোরুম ভিজিট করে আসবেন, গাড়িটি দেখবেন, অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে। আপনাদেরকে এখন দ্বিতীয় যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে টয়োটা এক্স এবং এটার মডেল নাম্বারটি হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2017 সালে এবং এটা সিরিয়াল নাম্বারটি শুরু হয়েছে 28 থেকে। এবং এই গাড়িতে সবচেয়ে কমন যে আমরা প্রবলেমগুলো শুনে থাকি সেটা হচ্ছে এটার গিয়ারবক্স এবং ইঞ্জিন। অনেক ভাইয়ারাই কিন্তু বলেন যে আসলে এই গিয়ারবক্স এবং ইঞ্জিনটা কি ফ্রেশ কন্ডিশনে আছে কিনা। তবে এই গাড়িটিতে কিন্তু এখন পর্যন্ত গিয়ারবক্স এবং ইঞ্জিনটি কিন্তু খুবই স্মুথ কন্ডিশনে রয়েছে, কোনো 1 টাকার কাজ নেই। এবং এই গাড়িটার যদি আপনাদেরকে আমি ভিতরের সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, এর রাবার গুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা ঝুড়িগুলোতেও কিন্তু কোনো ধরনের খোলা কাটা পচা কোনো কিছুই নেই। এবং এই বেজ ইন্টেরিয়র গাড়িতে কিন্তু স্টিয়ারিংটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ইন্টেরিয়রটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সিট কাভারগুলোতেও কোনো ধরনের ছেঁড়া ফাটা বা কোনো সমস্যা নেই, রেডি টু ইউজ এবং রেডি টু ড্রাইভ। গাড়িটির আস্কিং মূল্য চাওয়া হচ্ছে 15,75,000 টাকা। তবে অবশ্যই শোরুমটি ভিজিট করে গাড়িটি দেখে নেবেন, আলোচনা করার সুযোগ রয়েছে। বন্ধুরা, এখন আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি কিন্তু টাকা কামানোর একটি মেশিন। যে সমস্ত ভাইয়ারা ভাবেন যে এটা দিয়ে আপনি রাইড শেয়ার করবেন অথবা আপনি আপনার ফ্যামিলি পারপাসে ইউজ করবেন, দুটি পারপাসে ইউজ করতে চান, এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। কারণ কি, এটার যে ফ্রেশ কন্ডিশনটা রয়েছে সেই সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। এটার ইঞ্জিন এবং গিয়ারবক্সে কিন্তু এখনো স্মুথ কন্ডিশনে রয়েছে। সামনের এবং পিছনের গ্লাসটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সাইডের গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এই গাড়িটিতে কোনো ধরনের খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, মেজর কোনো কাজ করানোর প্রয়োজন নেই। এবং এই গাড়িটি কিন্তু মডেল নাম্বারটি হচ্ছে 2006 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2012 সালে। গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 8,05,000 টাকা। শোরুম ভিজিট করে চলে আসবেন, অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়েছি 2006 মডেলের প্রোবক্স। টাকা কামানোর মেশিন কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে 2005-এর মডেল। চলুন গাড়িটি দেখে আসি। তো বন্ধুরা, এটাই হচ্ছে 2005-এর মডেলের প্রোবক্স ডিএক্স এবং এটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2011 সালে এবং এটা কিন্তু সিএনজি অকটেন ড্রাইভ, 1500 সিসির একটি ইঞ্জিন। এবং এটার ইঞ্জিন এবং গিয়ারবক্সটি কিন্তু এখনো পর্যন্ত খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সামনের পিছনের গ্লাস এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তবে সামনের গ্লাসটিতে যদি আপনাদেরকে আমি দেখাই, এক চুল পরিমাণ ফাটা রয়েছে, সেটা আসলে আপনি খুব ভালোভাবে খেয়াল না করলে পরে কিন্তু আপনার চোখে পড়বে না। তো আমরা আসলে চাইলে এটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু আসলে আমরা এটা
করতে চাচ্ছি না। আমরা যেরকম গাড়ি নিয়েছি অথেন্টিক ভাবে সেই জিনিসটাই আপনাদেরকে আমরা দিব। আপনারা যদি প্রয়োজন মনে করেন চেঞ্জ করে আপনারা করে নিতে পারেন, কিন্তু আমি যেটা বলছি চেঞ্জ করার আসলে কোনো প্রয়োজনই নেই। এবং এই গাড়িটি কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং কোনো ধরনের ডেন্টিং পেন্টিং এর কাজও কিন্তু নেই। তো আপনারা কিন্তু চাইলেই যে সমস্ত ভাইয়ারা যদি মনে করেন যে ইনকাম করবেন, সাথে সাথে গাড়ি কিনে আজকে থেকে শুরু করবেন ইনকাম করা, এই গাড়িটি হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। কারণ এই গাড়িটা কিন্তু রেডি টু ড্রাইভ। বন্ধুরা এই গাড়িটি কিন্তু 7 লাখের নিচেই দিয়ে দিচ্ছি, কারণ এটির মাস্কিং প্রাইস চাচ্ছি আমরা 6,95,000 টাকা। তবে অবশ্যই শোরুম ভিজিট করে চলে আসবেন, দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি চান যে আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করে আপনার অল্প বাজেটে লাক্সারি একটি গাড়ির ফিল নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য যে বেস্ট অপশনটি হবে সেটা হচ্ছে টয়োটা প্রিমিও এফ। এটার মডেল নাম্বারটি হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2011 সালে। এবং এটা কিন্তু সিএনজি অকটেন ড্রাইভ হয়। আপনার কিন্তু মান্থলি মেনটেনেন্সের কিন্তু আপনার খুবই বাজেট ফ্রেন্ডলি এবং পাবেন। এবং এটা 1500 সিসির একটি ইঞ্জিন। এবং এটার ইঞ্জিন এবং গিয়ার বক্সটি সম্পর্কে যদি আমি বলতে চাই, এখন পর্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অরিজিনাল ইঞ্জিন বক্স গিয়ার সেটআপটি রয়েছে এই গাড়িতে। এবং শুধু ইঞ্জিন না, গিয়ার বক্সও না, সামনের এবং পিছনের যে গ্লাসগুলো রয়েছে, সাইডের যে গ্লাসগুলো রয়েছে, ইভেন এই গাড়ির প্রত্যেকটা পার্টসই কিন্তু এখন পর্যন্ত অথেন্টিক এবং অরিজিনালি রয়েছে। আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে, রহিমা আফরোজ থেকেও কিন্তু অ্যানালাইজ করে চেক করে দেখতে পারেন। এবং এটা রিম বলেন, রিম, টায়ার, হেডলাইট এবং পিছনের টেল লাইট পর্যন্ত এখন পর্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং রিমগুলো যদি আপনি দেখতে পারেন এতটাই সুন্দর যে আপনাকে পরবর্তীতে রিম নিয়ে এক্সট্রা কোনো মডিফিকেশনের চিন্তাও করতে হবে না। এবং আপনাদেরকে এখন আমি বন্ধুরা গাড়িটির ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এখন কিন্তু আমার মতো না, আপনাদের চোখ দিয়ে দেখাবো আসলে গাড়ির ভিতরের কন্ডিশনটি। আপনারা যদি দেখেন, উডেন প্যানেল, অ্যান্ড্রয়েডের অপশন এবং এর স্টিয়ারিং এবং লেগ স্পেস, শিফটার, কি লাগবে আপনাদের? ব্ল্যাক ইন্টেরিয়র হওয়াতে আপনাকে যে একটা লাক্সারি এবং প্রিমিয়াম ফিল দিবে, এটা কিন্তু আসলে এই বাজেটে আপনাদেরকে কেউ দিতে পারে। এবং আপনাদেরকে এখন দেখাবো প্যাসেঞ্জার সিট কিভাবে বসবে। লেগ স্পেসটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও এটা কিন্তু পিছনে দেওয়া আছে, কিন্তু এখন ড্রাইভিং পজিশনটা যখন আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আপনার লেগ স্পেসে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের সমস্যা পাচ্ছি না। এবং লং ট্যুরের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু রিল্যাক্সেশন বা কমফোর্টেবল। এটাতে কিন্তু আর্মরেস্টের অপশনটিও কিন্তু পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনি লং ট্যুরে গেলে পরেও কিন্তু খুবই অনায়াসে, খুবই প্রিমিয়াম এবং লাক্সারি ফিল নিয়ে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন। বেস্ট অপশন। ইন্টেরিয়র তো দেখালাম, এটা যদি ঝুড়ি এবং রাবারগুলো নিয়ে যদি আমি কথা বলি, এখন পর্যন্ত খুবই টিপটপ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের মায়ের গুতা বা খোলা কাটা নেই, মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। আমরা এই গাড়িটির মূল্য চাচ্ছি 14,90,000 টাকা। তবে অবশ্যই শোরুম ভিজিট করে চলে আসবেন, সম্মানিত আমরা অবশ্যই করব। আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে টয়োটা পাসো। এটা মডেল নাম্বারটি হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2011 সালে। 11 সিরিয়ালের একটি গাড়ি। এই গাড়ি দিয়ে কিন্তু আপনি স্কুল রাইড বলেন বা আপনি মনে করেন যে অফিস ডিউটি বলেন, সবকিছুর জন্য পারফেক্ট। বাইকের খরচে যদি যারা গাড়িটি নিতে চান তারা অবশ্যই কিন্তু স্টার কার সিলেকশনে চলে আসবেন। এই গাড়িটির আস্কিং চাচ্ছি হচ্ছে 6,45,000 টাকা। তবে অবশ্যই শোরুমে চলে আসবেন, আপনাদের জন্য অনারের সুযোগ তো রয়েছে। তো বন্ধুরা, শোরুম ভর্তি গাড়ি থেকে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি কয়েকটি গাড়ি দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি লাইক করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন স্টার কার সিলেকশন।